এটা হলো সেকেন্ড ডায়েট রেসিপি। এটা হচ্ছে তড়কা এগ স্যালাড। তো চলো দেখে নাও এটা আমি কিভাবে বানালাম। প্রথমে দেখো একটা পাত্রের মধ্যে আমি খানিকটা টক দই নিয়ে নিলাম। তো টক দইটা কিন্তু একটু জল ছাড়িয়ে নিও। তো 2 থেকে 3 চামচের মতন টক দই নিয়ে নিয়েছি। তো টক দইটা প্রথমে একটু ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়েছিলাম খানিকটা নুন। তো প্রত্যেকটা রেসিপি কিন্তু পরপর তোমরা দেখো, আর প্রত্যেকটা রেসিপি থাকবে তোমাদের জন্য খুবই উপকারী। এবার দেখো দইটাকে ফেটিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজটা তো অবশ্যই অ্যাড করেছি। তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খানিকটা শসা, সেটাও কিন্তু কুচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচনো শসা। এরপরে কিন্তু তোমরা কুচনো টমেটো এর মধ্যে দিতে পারো, তো সেটা আমি দিইনি। এরপরে দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো ধনেপাতা। এবার কুচনো ধনেপাতা দিয়ে কিন্তু একটু ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। আর এই প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমরা সকালে ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনার হিসাবে ব্যবহার করতে পারো। এটা আমি আগেও বলেছি যে এর সাথে কিন্তু কোনো ভারী খাবার চলবে না, তাহলে কিন্তু বন্ধুরা তোমাদের ওয়েট লসটা খুব শীঘ্রই তোমাদের চোখে পড়বে। এরপরে কিন্তু আমি ভালো মতন সব কয়টা মিশিয়ে নিয়ে 2টো ডিম সেদ্ধ করে তার উপর দিয়ে দিয়েছি। এরপরে দেখো আমি কি করেছি, 2টো ডিম দেওয়ার পরে আরেকটা পাত্রে আমি, যেটা তড়কা প্যান বলে, সেটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে প্রথমে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দেখো আমি ফোড়নে দিয়েছিলাম খানিকটা কারি পাতা, আর দিয়ে দিয়েছিলাম খানিকটা কুচনো রসুন আর কুচনো কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু হলুদ। এবার এ কটা জিনিসকে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। যখন দেখেছি মোটামুটি ভাজা কমপ্লিট, এবার এই সম্পূর্ণ জিনিসটা আমি ওই স্যালাডের উপরে দিয়ে দিয়েছি, মানে ডিমের উপরে আমি দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। কারি পাতাটা অবশ্যই দিও। তো কারি পাতাটা দিলে কিন্তু একটু আলাদা রকম সেন্ট লাগে, ভালোও লাগে খেতে। তো যখন দেখতে পাচ্ছ মোটামুটি পুরো ভাজা হয়ে গেছে, তারপরেই কিন্তু আমি এই জিনিসটা ডিমের উপরে দিয়ে দিয়েছি। ডিমের উপরে দেওয়ার পরে কিন্তু ভালো মতন মিশিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্টস আর এটা বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থেকো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা টিপে দিও, যাতে এরকম নিত্য নতুন রেসিপি বা হেলদি রেসিপি বা ভিডিও যখনই শেয়ার করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা যদি তোমাদের ডায়েট চার্টে এরকম হেলদি রেসিপি রাখো তাহলে অবশ্যই দেখবে তোমাদের শারীরিক কোনো প্রবলেম বা কোনো রকম ক্ষতি তোমাদের হবে না। তাহলে এরকম হেলদি রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু তোমাদের আমার সাথে থাকতে হবে। আবার আসবো, এখনের জন্য টাটা।